আমার কথা হলো বাংলাদেশ জিতলে হয়েছে ভাই। মানুষের কথা শুনতে ভালো লাগে না, জয় পেতে ভালো লাগে। এটা অনেক বেশি দরকার ছিল জয়টা। আর একদিকে আসলে এটা প্রেশারে পড়ে গেছে, যখন ওদের 50 রান পড়ে যায় তখনই কিন্তু ওদের উইকেট পড়তেছিল না। তা একটা ভালো বলের খেলা, সেই একটা ভালো বল যখন রিসার্ভ করলো, উইকেট গেল, তারপরে কিন্তু পটাপট উইকেট যাওয়া শুরু হলো এবং সেই হাসিটা বাংলাদেশ হাসলো। সব কিছু মিলিয়ে ভাই এই জয়টা অনেক বেশি দরকার ছিল, কারণ ক্রিকেটের যে সিচুয়েশন, যেই অবস্থা চারিদিকে, সেদিক দিয়ে বলবো যে খুব দরকার ছিল জয়টা। ঋষাদের বোলিংটা আসলে মাঠে বসে কীরকম ও খুব ভালোভাবে করছি ভাই, কারণ মানে যেখানে অনেক সব বলার দিয়ে চেক করছে, কেউ যখন উইকেট পেতেছিল না তখন ওই সময় ঋষাদ আসলো, বল করলো এবং উইকেট নিল, এবং একটানা একবার 5টা উইকেট। তো সেই সাথে নুরুল হাসান সোহানকেও আসলে ধন্যবাদ দিতে হয়, তার যেই উইকেট কিপিং, তার যেই ফিল্ডিং, সব কিছু মিলিয়ে ভাই ভালো ছিল। খুব ভালোভাবে করলাম ভাই। মিরাজের ক্যাপ্টেন্সি ভাই ভালোই করতেছে, খারাপ কি। মিরপুরের উইকেট নিয়ে কোনো অভিযোগ আছে না, আমি আসলে উইকেট নেই, আমার কথা হলো বাংলাদেশ জিতলে হয়েছে ভাই। যে উইকেটে খেলুক, আমার জয় দরকার ভাই, কারণ মানুষের কথা শুনতে ভালো লাগে না, জয় পেতে ভালো লাগে। এটা যে উইকেটই হোক। এরপরেও যদি বলে মিরপুর উইকেট বরাবর স্পোর্টিং উইকেট চাই, কিন্তু সেই জায়গায় প্রতিবারই যেন লো স্কোরিং আছে। আসলে এটা আসলে কবে এটা ছাড়া ভাই অন্য কোনো অপশন নাই ভাই। বাংলাদেশ ক্রিকেটের আপনি একটা ভালো একটা পজিশন আনতে হইলে আমার মনে হয় যে এটা দরকার। সবাই ভাই হোম গ্রাউন্ডের সুবিধাটা নেয়, আপনার পৃথিবীর সব দেশে নেয়। তা বাংলাদেশ ওই সুবিধা নিতেছে, বাংলাদেশ জয়লাভ করতেছে। এখন আমাদের যেমন ধরেন সামনে ওয়ার্ল্ড কাপে আমাদের কোয়ালিফাই করতে হলে দেখা যাবে যে মানে ম্যাচগুলো জিততে হইব। তো সেক্ষেত্রে এখন যদি আমরা যদি এই উইকেট না বানাই, যদি ব্যাটিং উইকেট বানাই, বাংলাদেশ ম্যাচগুলো হারলে দেখা গেলো আমরা ওয়ার্ল্ড কাপে চান্সই পেলাম না, সেটা আরও দুঃখ না, কষ্টজনক হবে না তখন? ক্রিকেটারদের গালি দিচ্ছে অনেকে। এটা কিছু মানুষ আছে যারা আসলে মানে চায় মানে ক্রিকেটটা না আগাক, ক্রিকেটটা আসলে না ভালো হোক, এটা অনেকে চায়। তা আমার মনে হয় যারা রিয়েল ক্রিকেট প্রেমী যারা, তারা আসলে কখনো এগুলো বলে না, কারণ মানুষ খেলোয়াড়রা খারাপ খেলতেই পারে ভাই, খারাপ খেলবেই, কেউ ইচ্ছাকৃতভাবে খারাপ খেলে না ভাই। আজকে খারাপ খেলে তো বাদ করে যাবো, কেউ চাইবো বাদ করতে, কেউ বাদ করতে চাইবে না। তাহলে এই দেখেন আজকে আপনি কথা বলেন না কেন, আপনি জাকির আলী অনেকের কথা বলেন, আজকে দলে চান্স পায় নাই, তার ঢুকতে তো অনেক টাফ হয়ে যাবে, কারণ ওই জায়গাটায় আজকে অঙ্কন খেললো। তাই যেমন আপনারা আমাদের তানজিদ তামিম ইচ্ছা করে খারাপ খেললে কি আর ভাই মানে কেউ চায় দল থেকে বাদ করতে? কেউ চায় না। অঙ্কনের অভিষেক ম্যাচটা কেমন? অভিষেক ম্যাচটা ভালোই ছিল। এখন এখানে যে উইকেট, যে পিচ, ওই অনুযায়ী বল খাইতেই হবে, বল না খাইলে মানে এই স্কোরটা করতে পারতো না, স্কোরটা না করলে বাংলাদেশ জিততেও না। তা আমি বলবো যে মানে অঙ্কনও ভালো খেলছে, সেক্ষেত্রে হৃদয় অসাধারণ খেলছে, বল খাইছে, কিন্তু আপনার এখানে বল খাওয়া ছাড়া অন্য কোনো অপশন ছিল না।